হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সে মুভি হচ্ছে বাংলা চলচ্চিত্র এবং বাংলার খুব একটি জনপ্রিয় মুভি। মুভিটির নাম হচ্ছে গ্রেপ্তার। এই মুভিটি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং হয়তো আশিস বিদ্যার্থী, লকেট চ্যাটার্জি, তাপস পাল এদের খুবই একটি জনপ্রিয় মুভি। মানে এদের নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ফুল অভিনয় করছেন। প্রসেনজিৎ চ্যাটার্জি, স্বস্তিকা মর্জি অভিনেতা এবং অভিনেত্রী। তো এই মুভিটি খুব একটি জনপ্রিয় মুভি, বাংলার খুব একটি জনপ্রিয় মুভি গ্রেপ্তার। প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত, প্রসেনজিৎ চ্যাটার্জির খুব একটি জনপ্রিয় মুভিটির হচ্ছে গ্রেপ্তার। তো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। এই মুভিটি ফুল এক্সপ্লেন করে আমি তোমাদেরকে আজকে বোঝাবো, মানে বলবো আর দেখাবো যে এই মুভিতে মানে প্লটটা কী, মুভির মানে স্টোরিটা কী, আর এই মুভিতে কতগুলো গান আছে, এইসব নিয়ে আলোচনা করবো ভিডিওতে। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি গ্রেপ্তার। তো গ্রেপ্তার বাংলা চাপ। গ্রেপ্তার যার বাংলা অর্থ হলো চাপ। ইংরেজি গ্রেপ্তার আর বাংলা অর্থ হলো চাপ। গ্রেপ্তার হলো 2007 সালের একটি বাংলা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত এবং মা করুণাময়ী ফিল্মসের ব্যানারে রাশিকা চট্টোপাধ্যায় প্রযোজিত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, তাপস পাল, আশিস বিদ্যার্থী এবং লকেট চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম দত্ত। তো প্লট সম্পাদনা বলতে গেলে মানে ফুল স্টোরিটা, মানে যেটাকে বলে প্লট, ফুল স্টোরিটা বলতে গেলে সেই ফুল স্টোরিটা আমি তোমাদেরকে এবারে বলছি। তো অরুণ রায় একজন পুলিশ সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ এবং একজন রাজনৈতিক নেতা এবং পুলিশ সুপার বলরাম বাবুর ভাইয়ের গাড়ি থামায়। ঘটনার জোরে অরুণকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ইন্দ্রজিৎ, বলরাম বাবু এবং তাদের ছোট ভাই অর্জুন এলাকার ওপর আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ বজায় রাখেন। অরুণ রায়ের বাবা ভবানী রায় ছিলেন একজন পুলিশ কনস্টেবল, যাকে বলরামকে ফাঁস করার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। অরুণ রায় তিশা নামে একজন কলেজ ছাত্রীর প্রেমে পড়েন, যার বাবা ছিলেন একজন সাংবাদিক। তার পিতার অপমানের প্রতিশোধ নিতে অরুণ রায় বন্ধু হিটলারের সাথে বলরামকে পাগলের মতো মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিলেন। তারা সফল হয়েছিল এবং বলরামকে বরখাস্ত করা হয়েছিল। একজন নতুন পুলিশ সুপার সুখময় সেন দায়িত্ব নেন এবং অরুণকে সমর্থন করেন। ইন্দ্রজিৎ, অর্জুন এবং বলরাম তাদের বিভিন্ন অবৈধ ব্যবসা রোধে অরুণকে আটকানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তারা ব্যর্থ হয় এবং রাজ্য মন্ত্রকের সমর্থনের কারণে ব্যর্থ হন। পরে বিভিন্ন অপরাধে তাদের তিনজনকে গ্রেপ্তার করে অরুণ। তো এই মুভির কাস্ট সম্বন্ধে বলতে চলেছি, মানে এই মুভিতে কে কে অভিনয় করেছেন সেগুলো সম্বন্ধে আমি এবারে বলতে চলেছি। তো প্রসেনজিৎ চ্যাটার্জি অরুণ রায় পুলিশ সুপার অফিসার, পরে সিআই। স্বস্তিকা মর্জি তিশা অরুণের বান্ধবী। আশিস বিদ্যার্থী বলরাম ঘোষ ইন্দ্রজিতের বড় ভাই, দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এসপি। সুভাষিস মুখোপাধ্যায় হিটলার অরুণের বন্ধু। বোধিসত্ত্বা মজুমদার ভবানী রায় অরুণের পিতা। সুদীপা মুখোপাধ্যায় ইন্দ্রজিৎ ঘোষ রাজনৈতিক নেতা। সুখময় সেনের চরিত্রে তাপস পাল অরুণের সিনিয়র অফিসার অরুণের সেনের মানে সুখময় সেনের চরিত্রে তাপস পাল, অরুণের সিনিয়র অফিসার শঙ্কর চক্রবর্তী অর্জুন ঘোষ ইন্দ্রজিতের ছোট ভাই। তো লকেট চ্যাটার্জি সোনালি অরুণের বোন। সুমিত গঙ্গোপাধ্যায় মানে সুমিত গাঙ্গুলি, যাকে বাবলু নামেই মানে মুভিতে দেখা গেছে। তো বাবলু এক ভাড়াটে সন্ত্রাসী। তো সাউন্ড ট্র্যাক সম্পাদনা সম্বন্ধে আমি এবারে বলতে চলেছি, মানে এই মুভিতে যে গানগুলো আছে সেই গানগুলোর সম্বন্ধে আমি এবারে আমাদের দিকে বলতে চলেছি। তো নম্বর টাইটেল গায়কদের দৈর্ঘ্য। 1 নম্বর গান ই মনের আশা ভালোবাসা, মানে ই মনের আশা ভালোবাসা। পুরুষের কণ্ঠে এই গানটি অভিজিৎ ভট্টাচার্যের, মানে এই গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, আর 5:21 এই গানের লেন্থ। 2 নম্বর গান এই মনের আশা ভালোবাসা ডুয়েট, মানে পুরুষ এবং মহিলা দুজনে মিলে এই গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ঘোষাল। 5:33 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে লাল আপেল, মিস জোজো এই গানটি গেয়েছেন, যার হচ্ছে এই গানের লেন্থ হচ্ছে 4:07। তো 4 নম্বর গান বন্দে মাতারাম, সান এই গানটি গেয়েছেন, এই গানের লেন্থ হচ্ছে 5:05।
তো মোট দৈর্ঘ্য টোটাল মিলে এই গানের এই মুভির ফুল মানে গান সব মিলিয়ে 20:06 সব মিলিয়ে এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলওয়েজ সিলেক্ট রাখবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তোমরা। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। চলো ফ্রেন্ডস দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।